হরে কৃষ্ণ। কীর্তনিয়া রীতা দাস সেবাশ্রম, এই সেবাশ্রমে বৃদ্ধ মা বাবারা প্রসাদ পায়। আজকে বড়বাজারে ফেন্সি মার্কেটের মহাবীর টোর্স, সেই মহাবীর টোর্সের কর্ণধার অশোক আগরওয়াল গোবিন্দের ভোগ লাগিয়েছে। সেই প্রসাদ চলে এসেছে মা মনসা দেবীর কাছে। মা মনসা দেবীর কাছে সেই প্রসাদ চলে এসেছে। মনসা দেবী এবং ভোলানাথ সদাশিব এই প্রসাদ পাওয়ার পরে এই মহাপ্রসাদ হয়ে যাবে বৃদ্ধাশ্রমে মায়েরা এই প্রসাদ পাবে। আমার অশোক আগরওয়ালের ইচ্ছা, আজ থেকে 15 দিন মায়েরা মিষ্টিমুখ করবে, মায়েরা মিষ্টি প্রসাদ পাবে, সেই মিষ্টান্ন ভোগ লাগাবে 15 দিন। অশোক আগরওয়ালের ইচ্ছা, গোবিন্দের ভোগ লাগিয়ে সেই প্রসাদ মায়েরা 15 দিন ধরে পাবে। তাই 15 দিন ধরে মায়েদের আনন্দ দিতে অশোকদা মিষ্টির ব্যবস্থা করেছে। সেই ভোগ লাগানো হয়ে গেছে, এই প্রসাদ চলে যাচ্ছে বৃদ্ধাশ্রমে মায়েরা এই প্রসাদ পাবে। হরে কৃষ্ণ। সবাই মিলে আশীর্বাদ করুন, আমার অশোক দাদা ভালো থাক, তার মনোবাসনা পূর্ণ হোক, গোবিন্দের কৃপা পাক। নিতাই গৌর নন্দে। হরি বল, হরি বল, হরি হরি বল। হরে কৃষ্ণ। মা, হ্যাঁ, তুমি আজকে যে সেবাটা পাচ্ছ না, ওই শিখা গাঙ্গুলি আজকে ভগবানের ভোগ লাগিয়েছে জানো। আগে দই মিষ্টি সবই আছে, পনির টনির সব দিয়ে ভোগ লাগিয়েছে ভগবানের। তোমরা ভালোভাবে সেবা পাবে বলে, ঠিক আছে? ওই শোনো মা, সমরেন্দ্র গাঙ্গুলি আছে, উনি দেহ রেখেছেন, উনি ভগবানের সান্নিধ্যে গেছে। তোমরা প্রার্থনা করো ভগবানের কাছে, উনি যেন কৃষ্ণচরণের মতিগতি থাকে, উনি যেন কৃষ্ণ চরণাশ্রিত হতে পারে। আর সেই উদ্দেশ্যে শিখা গাঙ্গুলি ভোগ লাগিয়েছে গোবিন্দের। আর সেই প্রসাদ মনসার ঘরে গেছে, মনসা শিবের থেকে তোমার কাছে চলে এসেছে মহাপ্রসাদ হয়ে। তুমি আশীর্বাদ করো। হরি বল, হরি বল। তোমরা সবাই আশীর্বাদ করো। হ্যাঁ, উনি যেখানে যে অবস্থায় থাক, ভালো থাক। হরে কৃষ্ণ। আজকে ভোগ লাগিয়েছে শিখা গাঙ্গুলি, তোমরা ভালো প্রসাদ পাবে। হ্যাঁ, ওনার মনোবাসনা জানি পূর্ণ হয়।